দাও না। আর এই গরম গরম রেডিটা দিয়েছি হাতের মধ্যে, আর কি সুন্দর একটা আরাম অনুভব হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। আর এটা কিন্তু এইভাবে কিন্তু গাঁটে গাঁটে যেখানে ব্যথা আছে আমাদের যন্ত্রণায়, সেখানে কিন্তু এই গাঁটে গাঁটে এইভাবে হালকাভাবে এরম করে দিয়ে দিলে কিন্তু গাঁটের ব্যথাটা নিমেষেই কিন্তু সেরে যাবে আর খুব আরাম পাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্ত ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের কাছে শেয়ার করবো একটা রেমেডি। সেটা হচ্ছে আমাদের খুব উপকারী কাজে লাগবে। আর সেটা হচ্ছে কম বয়স হোক আর বেশি বয়স হোক, সবার কিন্তু আমাদের গাঁটের ব্যথা বাতের ব্যথায় ভুগি। আর সেটা কিন্তু বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে বানালে কিন্তু সেটা কিন্তু নিরাময় করা যায়। বাড়ি কিন্তু সবার প্রত্যেকেই থাকে এই সামান্য জিনিস, আর সেটা দিয়ে আজকে রেমেডি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো। আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। জায়ফল, যেটা কিন্তু আমাদের ব্যথার পক্ষে খুব কার্যকারী। এই জায়ফলটা গুঁড়ো করে নেবো। আর পুরো দেখতে দেখো পুরো সুপারির মতো একদম জায়ফলগুলো। আর কিন্তু বেশি এবার একটু সামান্য করে পিষে নেবো, বেশি মিহি করবো না। বেশি গুঁড়ো করলে কিন্তু উপকারটা হবে না। আর ঠিক কিন্তু এমনই রেখে দিয়েছি, খরচে মতো ছিঁড়ে আছে, এইভাবে বেটে নেবো। আর নিয়ে নিচ্ছি কালো জিরে 1 চামচ। এটাও কিন্তু সেম একইভাবে বেটে নেব। ঠিক এইভাবে বেটেছি, খরচে আছে এর মধ্যে, তুলে নিচ্ছি। আর এটা কিন্তু পাকা ধরানোর আগে এটা করে নিতে হবে। আর এটা যতটা তেল বানাবেন ততটাই দেবেন। আমি তেল দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো 2 চামচ মতো, আর 1 চামচ কালো জিরে। আর এইটা কিন্তু ভালো করে মিক্স করে নেব তেলের মধ্যে। তোমরা এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে এতে কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। আর উনুনের কিন্তু আঁচ হালকা মিডিয়াম রাখবো, এরকম যেরকম জ্বলছে সেরকমই রেখে দেবো। একদম 2 থেকে 3, বেশি জোরে জাল দেওয়ার কোনো দরকার নেই, লাগবেই না জাল দেওয়া বেশি জোরে। আর আস্তে আস্তে হালকা হালকা ভাবে জাল দিয়ে নেবো 2-3 মিনিট। একদম হালকা জালে আমি জাল করে নিয়েছি। আর এটা হালকা জালে করে নেবো, বেশি জোরে জাল দিলে কিন্তু হবে না, বেশি জোরে জাল দিতে যাবেন না একদম। দু থেকে 3 মিনিট এটা জাল দিয়ে নেবো। এক চামচের হাফ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি।
3 মিনিট মতো আমি আস্তে জাল করে নিয়েছি। আর এবার আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এবার নামিয়ে নেব। বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি রেসিপিটা। আরো একটু 2-3 মিনিট একটু এটা ঠান্ডা করে নেব। আর 2-3 মিনিট আমি নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এইবারে এমন যে গরম থাকবে যাতে আমার হাতের এইগুলো সহ্য হয়, উষ্ণ গরম। আর এইভাবে গাঁটের ব্যথাগুলো দিয়ে এই গরম অবস্থায় এরকম ভাবে যেগুলো আমাদের গাঁটের ব্যথা আছে সেগুলো কিন্তু এইভাবে একটু হালকা পেস্ট করে দিলেই হবে। একদম উষ্ণ যেগুলো আমাদের স্কিন সহ্য করে চামড়াটা সেরকম গরম দিতে হবে। আর সেটা এইভাবে দিয়েছি কিন্তু খুব ভালো লাগছে হাতের মধ্যে। গাঁটে দিয়েছি, গাঁটে এখানটা হাই গাঁট আছে এখানটা দিয়ে দিচ্ছি। কিন্তু গরম অবস্থায়, বেশি গরম নয়, উষ্ণ গরম অবস্থায় হাতে গাঁটে যেখানে গাঁটের ব্যথা হয় সেখানে কিন্তু হালকা এইভাবে মালিশ করে দিলে কিন্তু সেরে যাবে গাঁটের ব্যথাটা। আর এটা কিন্তু যদি বলে যে আমি একদিনে দিলে সারবে, কিন্তু না, প্রতিদিন প্রায় দিলে কিন্তু গাঁটের ব্যথা একদম সেরে যাবে, সম্পূর্ণ দূর হয়ে যাবে গাঁটের ব্যথা থেকে। আর এই গরম রেসিপিটা দিয়েছি হাতের মধ্যে, আর কি সুন্দর একটা আরাম অনুভব হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। আর এটা কিন্তু এইভাবে কিন্তু গাঁটে যেখানে ব্যথা আছে আমাদের যন্ত্রণায় সেখানে কিন্তু এই গাঁটে এইভাবে হালকা ভাবে এরম করে দিয়ে দিলে কিন্তু গাঁটের ব্যথাটা নিমেষেই কিন্তু সেরে যাবে আর খুব আরাম পাবে। আর এই হালকা এই গাঁটের ব্যথাগুলো দিচ্ছি কিন্তু খুব একটা আরাম হচ্ছে। আর এটা কিন্তু সেকেন্ডের মধ্যে ব্যথাগুলো কিন্তু সেরে যাবে গরম অবস্থায় দিলে। যেগুলো গাঁটে সেগুলোই দিয়ে দিলাম, এইদিকেও দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম তৈরি করে নিয়েছি। আর সেটা কিন্তু আমি হাতে পায়ে একদম লাগিয়ে নিয়েছি উষ্ণ গরম গাঁটেতে। আর সেটা কিন্তু খুব ভালো আর আরাম লাগলো, যেটা গরম উষ্ণ হাতে একটু মালিশ করে দিতে হবে হালকা করে। আর আমিও চাইবো আপনারা কিন্তু এই তেলটা বাড়িতে খুব সহজ পদ্ধতি একদম বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে তেলটা বানিয়ে নিন। আর একবার হলেও ব্যবহার করে দেখুন, খুব উপকার পাবেন আর খুব ভালোও লাগবে। আর এই যে গাঁটে পায়ের ব্যথাগুলো যন্ত্রণা হয় সেটা কিন্তু খুব আরাম পাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার নতুন রেসিপি দেখতে থাকো।